আগে খাইছে আওয়ামী লীগের পোলাপানে, তারপরে বিএনপির পোলাপানে ইচ্ছারামের খাইয়া, এখন আমাকে চিনেই না। আমাদের কাজ হলো অচল গাড়ি সচল করা। আমরা বিভিন্ন জায়গার অচল গাড়িগুলো এনে বিভিন্ন দপ্তরের গাড়িগুলো আমরা সচল করে দিই। রাস্তাঘাটের অচল গাড়িগুলো, হ্যাঁ, কর্মস্থলে যেগুলো অকার্যকরীগুলো আমরা কার্যকরী করে তুলি। কর্মস্থানে আমি কাজ শিখছি, নিজে আগে বেতনে চাকরিও করছি, তারপর আমি নিজে এখন একজন গ্যারেজ মালিক হয়েছি। তো আমি এনে গ্যারেজ মালিক হয়েছি, আমার দ্বারা আরও এখন আমরা 5-10টা পোলাপান এখানে কাজ শিখে, তারাও মেকানিক হচ্ছে, তারাও গ্যারেজ দিচ্ছে, বাইরে চলে গেছে। আমরা দীর্ঘত আজকে 30 বছর ধরে সবাই গরিব দুঃখী করে খাইতেছি। তারা কোনোভাবেই আমাকে সরকারি কোনো রুটিস দেয় নাই। আমাদের একবার মাইক দিয়ে মুখোশে বলে গেছে যে আপনারা সবাই উচ্ছুত হন। এই কথা বলার পরে আমাদের তারা আয়া উচ্ছুত করে দিচ্ছে। কারো মাল সামানা বাইর করার মতো দেয় নেই। ছেলেপেলে অনেক রাস্তায় অসুখে গইয়া কামতাছে, এদের কোনো কাজ কাম শিখা হয় নাই, এরা রাস্তার প্রতীক হয়ে গেছে। এটা সরকারি জায়গা ঠিক আছে, কিন্তু আমরা কোনো লিগেলে কোনো নোটিশ এভাবে পাই না, লিখিতভাবে যেন কোনো নোটিশ হয় আপনাদের এখানে ভাঙ্গা হবে, জলধারা পার করবে, শিশুদের খেলার মাঠ সহ সরকারি স্থাপন হবে, আপনারা চলে যাবেন। সরকারি জায়গা আপনারা ভাঙবেন, আমরাও চাই, ঠিক আছে ভাঙেন, কিন্তু আমাদের তো একটা পুনর্বাসন দেওয়া দরকার। যেহেতু আমাদের এখানে বিভিন্ন লোক কাজ শিখে, কর্মসংস্থান বাড়ে, বা আমাদের এখান থেকে কাজ শিখে মানুষের বিদেশে যায়, বিদেশে থেকে একটা অর্থনৈতিক একটা বাংলাদেশের ভূমিকা রাখে, তা আমাদের এটা একটা পুনর্বাসন দেন। আমরা এটাই সরকারের কাছে চাচ্ছিলাম যে সরকার আমাদের একটা পুনর্বাসন দেব। আমাদের যে প্রতিষ্ঠান এত ক্ষতিগ্রস্ত, আমরা সরকার আয়কর দেই, ব্যাট দেই, ট্যাক্স দেই, টিন দেই, সব কিছু দিই। জননেত্রী তারেক রহমানের কাছে বর্তমানে আমরা চাচ্ছি, যেহেতু উনি আমাদের প্রধানমন্ত্রী, আমরা ওনার কাছে চাচ্ছি যে আমাদের একটা পুনর্বাসন দেওয়া হোক। তা আমাদের এখানে প্রায় 172টা গ্যারেজ আছে। 172টা গ্যারেজের মধ্যে প্রায় 6 থেকে 7 হাজার ফ্যামিলির সাথে ইনভলভ আছে। কারণ আমরা তো মানে অনিশ্চয়তার মধ্যে একটা পড়ে গেলাম। আমরা জায়গা ছাইরা দিব সরকারি পুনর্বাসন দেওয়ার জন্য গরিব কাঙ্গালেরে, তারা আমাদের কোনো সারাও দেয় নাই, আর অত্যাচার করে নিরহভাবে রাস্তায় নামাই দিছে। কারেন্ট নাই, পানি নাই, খাওয়া নাই, ছায়া নাই। এখন আমাদের কোনো কুল কিনার নাই যে আমরা সাঁতরায় কোথায় যাব। এখন আমাদের কেউ কোনো আশ্রয় দেওয়ার মতো কেউ নেই, আমরা সর্বহারা হয়ে গেছি। এখন আর যাওয়ার কোনো কায়দা নেই।